সৈনিকগুলো হলো এমন সৈনিক, তারা দৌড়ায় আসবে জেলের কথা শুনলে, দৌড়ায় আইসা জেলের তালা থাকবে, আর একটুখানি থুতু বাইরে যাইবে, থুতু মারলে আপনার তো গোসল হবেই হবে, আপনার মন্ত্রীরও গোসল হয়ে যাবে। হুজুর শুধু তাই নয়, আপনি মুহাম্মাদের উম্মতগুলোকে ঠিক খেপাইবেন না, মুহাম্মাদের উম্মত খেপাইবেন না। তার কারণ হলো এই, তারা যদি একটুখানি তাদের পবিত্র পাগুলি আপনার ভবনের মধ্যে দেয়, দেখবেন ভবন একেবারে ফাঁকি হয়ে গেছে। জিজ্ঞেস করা হলো, আবু লাহাব তাইলে তুমি খুশি না? কয় না, নাও বলবো না, হাও বলবো না, আমি চুপ। আমি কি? নাও বলে না, হাও বলে না, একেবারে চুপ। এইরকম চুপ আছে না নাই? বেগুনের কথা মনে পড়ে গেছে, 1 মিনিটে বলে দিই। প্রেসিডেন্ট খুব বেগুন পছন্দ করে। রাস্তা দিয়ে যখন যাইতেছে, হঠাৎ করে দেখতেছে একটা নদী। এখন নদীটা পার হবে কেমনে? এই নদী পার হওয়ার জন্য সাঁকোটায় নদী তো আসছে খেয়া, এই খেয়ার ভিতরে একজনে বেগুন রয়ে উঠছে। আপনাদের এই দিকদের যে ঢাকা যায় যে রোগটা আছে না, ওই রোগ দিয়ে ওদিকে গেলে ওইখানে দেখবেন সবজি তরকারি ওঠে। কথা ঠিক কিনা? তো প্রেসিডেন্ট জিজ্ঞাসা করতেছে, বাকি সব মন্ত্রী কি মন্ত্রী? বাকি সব মন্ত্রী যা কয় ওইটাই শোনে। এরকম ব্যাকল প্রেসিডেন্ট আছে না নাই? বাকি সব মন্ত্রীকে জিজ্ঞেস করছে, ও বাকি মন্ত্রী তুমি শোনো, এই যে বেগুন এত সুন্দর দেখা যায়, এই বেগুনে কি লাভ আর কি করে? হুজুরের লাভটা বর্ণনা করবো আমি। তারপর লাভ হলো 1 নম্বর, এটা দিয়ে ভর্তা হয়, বেগুন ভর্তা খাইতে খুব সুন্দর, আর ইলিশ মাছ দিয়ে রানলে তো কথাই নাই। আর আপনি আর খেতে পারবেন বেগুনের চচ্চড়ি, এটা খাইলে তো নাস্তাই লাগে না। আর কি, আর বেগুন যদি পেট ভরিয়ে কোনো ব্যক্তি খায়, তাই ওর ক্ষমতা যায় না। প্রেসিডেন্ট বলতেছে, এই ক্ষমতার জন্য কত বুদ্ধি করি, রাত্রে একবার, দিনে একবার, রাত্রে একবার, দিনে একবার, এই সেনাবাহিনী হত্যা করি, অমুকরে মারি, অমুকরে মারি, এই ৭৭ মারি, অমুকরে মারি। কথা ঠিক কিনা? তুই বলতেছিস যে বেগুন খাইলি হয়ে যায়। ঠিক আছে, আগামীকালকে আমার জন্য আর কোনো মেনু থাকবে না। মেনু হলো একটা, তার নাম যুবক, তার নাম বেগুনের ভর্তা, বেগুনের চচ্চড়ি, ইলিশ মাছ দিয়া বেগুন আর বেগুন, বেগুন দিয়ে 70 পদ খাইছেও প্রেসিডেন্ট একেবারে পেট ভইরা। 2 ঘন্টা পরেই তো পেট ফুলছে। পেট সেটা না হয় ওষুধ দিয়ে সারবে, চুলকানি যে উঠছে, এখন ডান দিয়ে চুলকায়, বাম দিয়ে চুলকায়, ডাক দিয়ে পায়, এই পাখি মন্ত্রী কই? পাখি মন্ত্রী দৌড়ে এসে ওপেন হার্ট সার্জারি করা মন্ত্রী, কথা বুঝেন নাই? সে কি আর ভালোভাবে চলতে পারে? কেন ডাকছে না আমাকে? তুই বেগুনের যে গুণ কইলি, আর এখন দেখতেছি বেগুনের সব বদগুণ। ঘটনা এটা করেন, হুজুর বেগুনের তো একটা বদগুণ আছে। কি কি বদগুণ আছে? বদগুণ হলো এই বেগুন খাইলে পেট ফুলে ওঠে, এটা আর কমে না। বেগুন খাইলে শরীর চুলকায়, এটা আর থামে না। বেগুন খাইলে এমন অবস্থা হয়, মাঝে মধ্যে ক্ষমতাও যায়। একটু আগে তুই বেগুনের সব গুণ কইলি, এখন কোন বদগুণ বলতেছো? হুজুর আগের বার ছিল গুণ, এইবার হলে বেগুন। কথা ঠিক কিনা? আবু লাহাবের জিজ্ঞাসা করে, কথা মনে আছে নাকি মোনাজাত দিব? আমার গাড়ি দিয়েছে, মনে আছে? আবু লাহাব, জি হুজুর। তুই ভালো মন্দ কিছু কর না, ভালো মন্দ বলা যাবে না, মন্ত্রিত্ব থাকবে না। এখন যত বুদ্ধি এই এমপিদের দেখেও নেয় না। আমি বানানোর কথা বলছি না। সূরাতুল আনফাল 9 নম্বর পারা 30 নম্বর আয়াত, তাফসীরে জালালাইন 2য় নম্বর খণ্ড, তাফসীরে মারিফুল কোরআন 4র্থ নম্বর খণ্ড, তাফসীরে ইবনে কাসির 4র্থ নম্বর খণ্ড, তাফসীরে নূরুল কোরআন 9 নম্বর খণ্ড। আপনারা মনে করেন না এই কথাগুলো মনে আমি বলতেছি, সেই জন্য ভূমিকায় যে কথাটা বলেছি সেটা হলো এই 15 বছর পরের কথা, 15 বছর পূর্বের কোরআনে নিহিত। হুজুর হয়তো যদি আরো আগে তাহলে বেশি ভালো হইতো, কিন্তু আমি দেখলাম না, পরে বেশি ভালো হয়েছে। আপনার কোনো তারা নাই, কথা ঠিক কিনা? এটা ফয়সালা কার? আমার ভাই, আমার বান্দা, এখন সব বুদ্ধি আর এমপিদের থেকে নেয় না, মন্ত্রীদের থেকে নেয় না, কার থেকে নেয়? পাশের দেশের বন্ধু নাজদান শহর থেকে আসছে, না ঠিক না? নাজদান শহর থেকে এসে দাঁড়াই রয়েছে পাশের দেশের বন্ধু। বুঝতে পারে না
মুহাম্মদকে জেলের ভিতরে রাখা যাবে না। মুহাম্মদের সৈনিক আছে যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে জমিনে নামলে জমিন কেঁপে ওঠে, ঠিক কিনা? তাইলে মুহাম্মদের জন্য আমি এখন দ্বিতীয় কোটেশন দিলাম। দ্বিতীয় কোটেশন আমি যখন এই ময়দানে দিব, চাচা এমন আওয়াজ দেবেন যে আওয়াজটা চাচির সঙ্গে দেন। চাচারা এখন আওয়াজ দেয় না, চাচির সঙ্গে এই কই গেলি, তোর জন্য তো থাকতেই পারি না, জীবন নষ্ট, বেতন করবি আর একটা বিয়ে করবো, আর না হয় বাড়িতে চলে যা। চাচারা এরকম আওয়াজ দেয় কিনা? ময়দানে আওয়াজ দেয়। যুবক, আওয়াজ দিতে হবে। এখন আওয়াজের সময়, ঠিক কিনা? এখন সময়টাই হলো আওয়াজ। সবাই বসে আছে, এখন আয়াত আবার আইন পরিবর্তন। আইন কি? وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আইন আগেরটা বাদ। 2 নম্বর আইন পাস করার নামে আইনের নাম হলো মুহাম্মদকে ফাঁসিতে ঝুলাও। নাউযুবিল্লাহ। সবাই কইতেন না নাউযুবিল্লাহ? দেখেন, আও ইয়াকতুলুক, তাকে হত্যা করো। ওই সময় হলো হত্যা আর এখন হলো ফাঁসি। নাউযুবিল্লাহ। এ আবু লাহাব, মুহাম্মদকে ফাঁসির ব্যবস্থা করতেছি, কারণ মুহাম্মদকে ফাঁসি দিলে এই দেশে জনগণের কথা বলা কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে না, 1 জন 2 জন 10 জন 5 জন 20 জন ফাঁসি দিলেও নয়, হাজার হাজার ফাঁসি দিলেও কালেমার কথা বন্ধ থাকবে না, ঠিক কি না? নারে তাকবীর, নারে তাকবীর, ইসলামের শত্রুরা নারে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আবু জাহেল সিদ্ধান্ত নিলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ। মুহাম্মদকে হত্যা করে ফেলবো, তাকে ফাঁসি দিয়ে ফেলবো, মুহাম্মদকে ফাঁসি হয়ে যাবে, একেবারে দুনিয়া খতম। আমি একাই তো একা, আমি একা। আল্লাহ কয়, শোন রে বান্দা শোন, তোর সিদ্ধান্ত থাকবে না। আমি আল্লাহ যেটা সিদ্ধান্ত নিব এইটাই চূড়ান্ত সিদ্ধান্ত, ঠিক কিনা? কষ্ট হয় বেশি? আর একটু সময়, সকাল থেকে শুনছেন কষ্ট হওয়ারই তো কথা, আবার এখানে তো খাওয়াও নাই, কথা ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আবু লাহাব মুহাম্মদকে যে ফাঁসি দিব আইনটা ঠিক আছে, দেখেন ফাঁসির কথা বলতেছে, এরপর আবু লাহাব এমন এমপিরা ঠিক আছে মনে করছে, ঠিক আছে, তাকাইছে কোন দিকে? পাশের দেশে দেখা খালি উপকার করার জন্য আসে, উপকার করার জন্য আসে, নিজের দেশ নিয়ে ঘাটে না, নিজের দেশ নিয়ে চিন্তা নাই, পাশের দেশ নিয়ে ঘুম হারাম করে এমন বন্ধু আছে না নাই? নিজের দেশ নিয়ে কোনো চিন্তা নাই, খালি পাশের দেশ নিয়ে। কি গো, তুমি না পাশের দেশের মেহমান, কঠিন আইন পাস করছি, মুহাম্মদকে দেব ফাঁসি, তুমি কি কেন কয় আপনি মুহাম্মদকে ফাঁসি দিবেন? মুহাম্মদ সম্পর্কে আপনার আইডিয়া আছে? মুহাম্মদ কি সাধারণ মানুষ? তিনি কি অসাধারণ মানুষ? তিনি হলেন নবী। আপনি মুহাম্মদকে ফাঁসি দিবেন, ফাঁসির কথা শোনার সঙ্গে সঙ্গে, ফাঁসির কথাই যখন শুনবে মানুষগুলি জানাজা দেওয়ার জন্য দৌড়ে যাইবে, আপনি রাজধানীতে জায়গা দিতে পারবেন না, ঠিক কিনা? আপনি মুহাম্মদকে ফাঁসি দিবেন এত সহজ? মুহাম্মদের ভক্ত কত আপনি জানেন? মানুষগুলি সব জানাজা দেওয়ার জন্য হাজির হয়ে যাবে, আপনার কোনো উপায় থাকবে না। দেখবেন তারা যদি আইসা এবার থুতু মারে, আপনার ভবন যতগুলি আছে থুতুতে গোসল হইয়া যাবে, আর আপনার যত মন্ত্রী এমপি আছে সবগুলি গোসল হইয়া যাবে। সাবধান সাবধান, এই কাজটা মনের ভুলও কইরেন না। চিন্তা করছেন? খালি ফোনে আর বুদ্ধি দেয়। এখন বুদ্ধি কি এই হাউজেরটা চলবে না বিদেশি মেহমানেরটা চলবে? এক বেড়া, তার ছিল একটা ছেলে, ছেলেটা আমার উপযুক্ত,
এখন এই বাপে আর ছেলে বুদ্ধি করছে যে বাবা শোনো, আমরা একটা গাধা কিনবো, এই গাধাটা যদি কিনে আমাদের একটা লাভ হবে। কিরা? এই গাধাটা দিয়ে আমরা বোঝা বহন করবো, লোকেরা টাকা দেবে বিনিময়, এর দ্বারা আমরা সংসার চালাবো। যেমন কারো একটা অটো আছে, এই অটোটায় এরকম টাকা কামান যায় না? বুদ্ধি তো ঠিক। যত টাকা পয়সা যেখানে যা আছে সব জোগাড় করে বা এক জায়গায় করে, যেখানে যে ভাষা আপনারা বুঝে নিয়েন, এবার গেছে গাধা কিনতে, যাইয়া তরুত একটা গাধাও কিনছে। গাধাটা নিয়ে আসতেছে কোরবানির গরুর মতন, ঠিক কিনা? বাপে ছেলে গাধা আসতেছে, হঠাৎ করে দেখে পাশের দেশের থেকে এক মেহমান পণ্ডিত হাজির। কি ব্যাপার? কি আপনারা দুজনে কি হন? ছেলে বাবা, এটা কি? গাধা। আমি তো মনে করছিলাম কিয়ামত কোনদিন আমি দেখে যাইতে পারবো না, আজকে বাস্তব কিয়ামত দেখে গেলাম। ঘটনা কি? গাধা কিনছে আমি, কিয়ামত আপনি দেখলেন, কারণ কি? গাধার কাজ হলো বোঝা টানা, কথা ঠিক কিনা? তা আপনারা ছেলে আর বাপে হাঁটতেছেন, গাধাও হাঁটতেছেন, এটা তো কিয়ামতের লক্ষণ। একজন উপরে ওঠেন আর একজন রশি টানেন, কথাটা তো সত্য। বাপে চিন্তা করলেন, ছোট্ট ছেলে এতক্ষণ বাজারে ঘোরাফেরা করছে, একটা কাজ করি, পরে উঠেই দিই। এবার পরে উঠেই দিছে, রশিদা ধরে টানতেছে বাপে একেবারে মাঝখানদার থেকে। এই না না, এটার নাম জানি কি? মাঝখানদাই তো। হ্যাঁ, একবার সেইখান থেকে এখন আসতে আসে এদিকে, বাপের তো ধরছে, সেও আসতে আসে, গাদার পিঠের ভিতরে ছেলে, ছেলেও ভাবতেছে প্রথমে আমি উঠলাম, আনন্দ না? এমন সময় তাকে পাশের দেশের থেকে আর এক মেহমান পণ্ডিত হাজির। শোনো, কিয়ামত বড় দূরে ছিল, আমি জানতাম কিয়ামত দূরে, কিয়ামত মনে হয় আমি দেখতে পারবো না, আমার বংশধরও দেখতে পারবে না, কিয়ামত এখন আমি নিজেই দেখে গেলাম। কারণ কারণ হলো এই একটা ছোট্ট বাচ্চা এই যে গাদার উপরে উঠাইয়া, আর বুড়া মানুষটা গাদার লেগাম টানতেছে। সেই দিন শুনবো, সেই দিন দেখবো, ছোটকে স্নেহ করে না আর ছোট বড়কে শ্রদ্ধা করে না, এই দিন তো কিয়ামতের লক্ষণ। ছেড়ারে নাম নাইয়া এবার বেড়ায় উঠছে, বেড়ায় উঠছে, এবার ছেড়ায় টানতেছে না, টানতে 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 এই জাম বাজার আছে না দিকে, এই জামতলা বাজার পর্যন্ত যখন গেছে, জামতলা বাজারের ওইখান দিয়ে মাত্র উঠবে উঠবে ভাগ, এমন সময় দেখে পাশের দেশ থেকে আর এক মেহমান পণ্ডিত হাজির হয়ে গেছে। কিয়ামত, এই তো কিয়ামত, কিয়ামতের লক্ষণই তো এইটা। সেটা হলো এই ছোট্ট একটা বাচ্চা যে হাঁটতে পারে না, ভালো মতন রাস্তা কাটছে না, পরে দিয়ে লাগাম টাকায়, আর এই বুড়া মানুষটা গাধার উপরে বসে দিচ্ছে। বাপি তো কথা ঠিক, ঠাস করে লাফ দিয়ে বসছে। এখন আবার আগের মতন হয়েছে কিনা? হয়েছে। এবার আবার আগের মতন মনে করেন ওই মূল রোড দিয়ে আবার নাম দেয় যে বাবা, কারণ রাস্তাটা ভালো। হঠাৎ করে দেখে আর এক পণ্ডিত হাজির গেছে। তোমরা কই যাইতেছো? আমরা তো নামদাইল যাব, নামদাইল। মনে করেন এখন নামদাইলের মাঝখান দিয়ে একটা খাল, খাল তো চেনেনি, এই খাল, এই খাল। এখন বাপে চিন্তা করতেছে এই গাধার সাথে কে সাঁতরাইবে, যদি ও সাঁতরায় আর যদি পণ্ডিত এসে দেখে আমি দাঁড়াই রয়েছি, তাইলেও বেয়াদবি, আমি যদি দেয় ও ছাড়া তাইলেও বেয়াদবি, কি করব? এমন সময় তো ওই পণ্ডিতে জিজ্ঞাসা করতেছে, আয় আয় তোমরা বুদ্ধি করো, তাহলে আমি পাশের দেশে যাইকা তোমার কি বন্ধু হইলাম? কথা কারেক্ট। রশিয়ানো দুইটা, কয়টা? কয়টা? এই যুবক কয়টা? দুইটা আনলাম, বাঁশানো একটা আনছে, একটা বাঁশ, দুইটা রশি, দুই রশি এই না কোরবানির গরুর মতো সামনের দুই পাও আনছে আর পিছের দুই পাও আনছে। এখন মাঝখানে একটা ফাঁকা হইছে, ওই যে বাঁশটা আছে এখানে ঢুকিয়ে দিচ্ছে। বলছে শোনো, তুমি নেবা এক মাথা, তোমার ছেলের দেবা এক মাথা, দুই মাথা বাঁশ দিয়া কান্দে দিয়া শাকও বানাই যাবা, উপকার তুমিও ভিজবা না, ছেলেও ভিজবে না, গাদাও উদ্দিত কারেক্ট। বাপে ছেলে লইছে, শাকও দিয়া যাইতেছে, সচ্ছল পানি গাদায় কইতেছে, আর একটা গাদা দেখা যায় ওর ছবি। এবার গাদায় বলতেছে, চাই হাত পাও বাইন্দা আমার নির্যাতন করতেছে, আর তুই আমার দিকে তাকায় তাকায় হাসতেছ, কত বড় সাহস! এই কথা বললে জিতে এমন একটা লাড়া দিছে, একবার ভাঙ্গে পড়ে গেছে নিচে। আচ্ছা বলেন তো, চাই হাত পাও বান্দা, এই গাদাকে আর ওড়ার সম্ভাবনা আছে না? না, গাদা মরা শেষ। এবার দোনোজন ভিজছে, ওপার গেল, ওপার যাই দোনোজনে কাঁদতেছে। এমন সময় দেখে পাশের দেশের থেকে আর এক মেহমান পণ্ডিত হাজির।
হায় হায় রে, কিয়ামতের এইটাই বড় আলামত। সেটা হবে বাপে কাঁদবে, ছেলে সান্ত্বনা দেবে, ছেলে কাঁদবে বাপে, এখানে বাপেও কাঁদে ছেলেও। এবার ছেলে কি কাছে, ছেলে ডাক দিয়া বলতেছেন, বাবা ও বাবা, আল্লাহর কসম, অন্য কেউ না, আল্লাহর কসম, পাশের দেশের মেহমানের, পাশের দেশের বন্ধুর পরামর্শ আর নিও না। একবার নিছো তুমি উঠছো, আর একবার নিছো আমি নামছি, আর একবার উঠছো আমি উঠছি, শেষ পর্যন্ত পাশের দেশের বন্ধুর বুদ্ধি নিতে গিয়া গাদা মেরে ফেলেছি। আর যদি একবার বুদ্ধি নাও তাইলে আমাদেরও মরতে হবে, ঠিক কিনা? বুদ্ধি নিতে নিতে একবার উঠছি একবার নামছি, একবার উঠছি একবার নামছি, গাধাও মারছি, আর একবার বুদ্ধি লইগা আমরা শেষ। আমার ভাই, আমার বন্ধু, আমার আবু লাহাব রে, মনে আছে? আবু লাহাব রে, আমি কাজটা ঠিক করেছি, কোনো কথা নাই। সবাইকে জিজ্ঞেস করলেন, কাজটা ঠিক করছি, কোনো কথা নাই। পাশের দেশের মেহমানকে জিজ্ঞেস করতেছে, ঠিক করেন নাই। এবার লাস্ট জিজ্ঞেস করেন, তাই তুমি বললা দাও, তুমি যেইভাবে বলবা আমি দেশ ওইভাবে চালাবো। বোঝার চেষ্টা করিয়ে এখন পাশের দেশের মেহমানের কাছে জিজ্ঞেস করতেছে, বুদ্ধিটা তাইলে আপনিই দেন, ওই যে নাজদান শহর থেকে আসছে সে বুদ্ধি দেন। নাউজুবিল্লাহ বলা যাবে তো? আসতে হইবে তো? আসতে হইবে। আপনাদের দোষ কি? আপনাদের কেন হইবে? وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আইন পাশ করে দিল, মুহাম্মদকে জেলে না, মুহাম্মদকে ফাঁসি না, মুহাম্মদকে দেশের থেকে বের করে দেওয়া হোক। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, জিবরাইল আইন পাশ করছে মুহাম্মদকে জেলের ভিতরে রাখা হোক বাদ, আবার আইন পাশ করছে ফাঁসি দেওয়া হোক বাদ, এরপরে আবার আইন পাশ করছে মুহাম্মদকে দেশ থেকে দেশান্তর করা হোক। শোনো, আবু জাহেলের সিদ্ধান্ত টিকবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দেব, সেইটাই দেখবে, ঠিক কিনা? আবু জাহেল থাকবে না, 1500 বছর গত হয়ে যাবে, এরপরে উত্তর শরীরে আসবে, তাদের অবস্থা হবে আর এরকম। মুহাম্মদকে তো সরাবে দূরের কথা, নিজেরাই থাকবে না, ঠিক কিনা? وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে সিদ্ধান্ত নেই এইটাই টিকবে, কোন ষড়যন্ত্রের সিদ্ধান্ত টিকবে না, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, 2 মিনিটে শেষ, রেডি হন মুনাজাত। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাকা বললেন, জিবরিল মুহাম্মদকে দেশ থেকে ছাড়া করবে এই সিদ্ধান্ত হয়েছে, সব মুহাম্মদকে যে বল তিনি যদি হিজরত করেন। আল্লাহর নবী হিজরতের জন্য প্রস্তুত নিলেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়াইলেন, তিনি কাবার ভিতরে। আল্লাহ বললেন, জিবরাইল এখন রাসায়নিক গ্যাস আবিষ্কার। তাকান আমার হাতের দিকে, আমার হাতের দিকে তাকান। আল্লাহর নবীর হাতের ভিতরে বালু দিলেন। এবার বালু দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন রাসায়নিক গ্যাস আবিষ্কার করে দিলেন। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। যেই ফু দিলেন কাফেরদের চোখে গেছে, এই পর্যন্ত জানেন না সবাই? জানেন? এবার দেখেন কাফেরদের চোখের ভিতরে বালু গেল, কাফেররা ডরলো, আল্লাহর নবী হিজরত করলো। এখন প্রশ্ন, এই লাস্ট কথাটা মনে রাখবেন, শেষ কথাটা কোন প্রশ্ন হলো, মুহাম্মদ সত্য, বালু সত্য, কাফেরদের চোখের ভিতরে গেলে এটাও সত্য, কাফেররা চোখ ধরলো এটাও সত্য, মুহাম্মদ হিজরত করলেন এটাও তো সত্য, সবগুলি সত্য। তাইলে প্রশ্ন, ওই বালুর ভিতরে কি ছিল?
এবার বুঝছেন? বুঝছেন? আমরা ওইখানে যাই না, এর আগেই শেষ করে দেই ওয়াজ। এই বালুর ভিতরে কি ছিল? মুহাম্মদ সত্য, বালু সত্য, ফু দিলেন সত্য, হিজরত করলেন সত্য, চোখের ভিতর বালু গেল সেটাও সত্য, চোখ নড়াইলেন সেটাও সত্য, মানুষকে ফাঁকি দিয়া সেটাও সত্য। এই বালুর ভিতরে কি ছিল? রাসায়নিক গ্যাস কেমনে আবিষ্কার হলো? রাশিয়া এই আয়াতের কাছে আসলেন, ওয়ামা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। রাশিয়া এই আয়াতের কাছে আসলেন, আয়াতের কাছে এসে বললেন কোরআন সত্য, মুহাম্মদ সত্য, বালু ছিল এটাও সত্য, ফু দিয়েছেন এটাও সত্য, এই বালু তো চোখের ভিতরে গেছে এটাও সত্য, কাফেররা চোখ ডলেছে এটাও সত্য। তাইলে এই বালুর ভিতরে কি ছিল? গবেষণা করতে 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 রাশিয়া একটা গ্যাস আবিষ্কার করে ফেলছে। এখন এই গ্যাসের নাম কি দিবে এই নিয়ে বৈঠক করছে। সবাই বললেন এই গ্যাসটার নাম হবে আমার দেশের সঙ্গে মিল করে, এই জন্য রাশিয়া একটা গ্যাসের নাম দিলেন রাসায়নিক গ্যাস। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী হে, আপনি আবু জাহেলকে দাওয়াত দেন কি দিয়া? কোরআন দিয়া। ইয়া আইয়ুহান নবী বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যে আয়াত নাযিল হয়েছে ওই আয়াত দিয়ে দাওয়াত দেন। ওই আয়াত দিয়ে যদি দাওয়াত দেন, ওর ভিতরে আছে নূর। এই নূর যদি কোনো ছেলের ভিতরে ঢোকে তাইলে ও মা বাবাকে শ্রদ্ধা করবে। এই নূর যদি স্ত্রীর মধ্যে ঢোকে, ও ডিম চুরি করবে না, আলু চুরি করবে না, মুরগি চুরি করবে না, স্বামীর কবর থেকে টাকা চুরি করবে না। ঠিক কি না? এই নূর যদি কোন ঘরের ভিতরে মেয়েদের ভিতরে ঢোকে, মেয়েগুলো পর্দা করবে। এই নূরটা যদি কোরআনের নূরটা যদি ব্যবসার ভিতরে ঢোকে, ওই ব্যবসাটা আলোকিত হয়ে যাবে। সুতরাং নবীকে আপনি কোরআন দিয়া, আপনার রবের পক্ষ থেকে যে আয়াত নাজিল হয় ওই আয়াত দিয়া আপনি মানুষকে দাওয়াত দেন, কারণ ওই আয়াতের ভিতরে নূর রয়েছে। কথা ঠিক কিনা? আমাদের ঘরের ভিতরে শোকেস আছে, আমাদের ঘরের ভিতরে আলনা আছে, আমাদের ঘরের ভিতরে সোফা আছে, আমাদের ঘরের ভিতরে খাট আছে, কিন্তু আমাদের ঘরের ভিতরে কোরআনের নূর নাই। ঠিক কিনা? আমাদের ঘরের ভিতরে যদি কোরআনের নূর থাকতো তাহলে মেয়েগুলো মায়ের কথা শুনতো, গভীর রজনীতে ওই মেয়েগুলো সেটিং করতো না, যুবকগুলো সেটিং করতো না। আমাদের ঘরের ভিতরে যদি কোরআনের নূর থাকতো তাহলে স্ত্রী স্বামীর অপেক্ষায় থাকতো, স্বামী স্ত্রীর অপেক্ষায় থাকতো। এখন স্ত্রীরা বলে কেন বাড়ির থেকে বের হয় না? এমন স্ত্রীর কাছে স্বামী বের হয়ে গেলে অ্যান্ড্রয়েড ফোন দিয়া প্রক্রিয়া শুরু করে। ঠিক কিনা? এমন স্বামী আছে কাজের মহিলারা দেখতে পারে, ভিক্ষুককে দেখতে পারে, স্ত্রীর খবর দেয় না। এর কারণ কি? এর কারণ হলো একটা, আমার হাতে একটা কোরআন, তাকাই দেখুন। এই কোরআনের নূর আজকে ঘরের ভিতরে নাই। এই কোরআনের নূর যদি আমাদের ঘরের ভিতরে থাকতো, ওই ঘরটা আলোকিত হয়ে যেত। এখন কিন্তু সময় এসেছে কোরআনের নূর ঘরে ঢুকানের। ঠিক কিনা? আমার কথা বলা, ভঙ্গিমা, বচন, চয়নের ভিতরে অনেক 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 ভুল হয়ে গেছে।